সুপ্রভাত। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এতক্ষণ আমাদের এখানে কারেন্ট ছিল না, এখন এই মুহূর্তে কারেন্টটা এলো, কেন গাছ কাটা চলছিল। গাছটা কেটে ফেললো, অত বড় গাছটা কি বলবো, কিছু বলার নেই। কেন গাছ এমনই জিনিস, গাছের প্রয়োজন আছে আমাদের, প্রত্যেকে মানুষেরই প্রয়োজন আছে। পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে গাছগুলোকে কেটে কেটে, আর কি বলবো, কিছু বলার নেই। মেয়েদের টিফিন হয়ে গেছে, দেখালাম। ছুরির উপমা করলাম। আর ঘরের কাজ সকালে যাবতীয় হওয়ার হয়েছে। সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে, গাছ কাটা চলছিল। আর মেয়ের, ছোটো মেয়ের জন্য কুলেখাড়া পাতার রস আমি সিদ্ধ করে ফেলেছি, ওটাকে রস করে মেয়েকে দিতে হয়। আর সকালে একটু সাদা জামা কাপড় কেচেছি, কেন দাদা সাদা জামা কাপড় পরে, পায়জামা পাঞ্জাবি আর কি, পায়জামাগুলো কেচে ফেলেছি। আজকে ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি টিষ্টি কিছুই নেই। চল দেখতে। গুড মর্নিং। দেখো আমি স্নান করে নিয়েছি সকালবেলা উঠে, আর কিছু কিছু আধা শুকনো বা ভেজা আধা শুকনো জামাগুলো আমি এখানটাতে মেলে দিয়েছি, মানে আমার আর বোনেরই আছে বেসিক্যালি। আর মা তো টিফিন করে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। এবার আমার টিফিন করব। আর টিফিনে কি আইটেম সেটা তো তোমরা জানো, সুজির পোহা, মানে ঝাল সুজি যাকে বলা হয়। তো আজকে আমরা ঝাল সুজি খাবো। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, এই যে ঝাল সুজি, কারি পাতা, আলু আর লঙ্কা দিয়ে, আর বেশি কিছু নেই। আমি আর বোন খেয়ে নিই, দিয়ে কথা হবে। আমার মা এখন শাক কাটতে বসেছে, লাল শাক, আমাদের শরীরের রক্ত হবে বলে, ঠিক আছে? কারণ আমাদের একটু রক্তের সমস্যা আছে, মানে রক্ত কমে যায়, একদম কমে যায়, ঠিক আছে? এই নিয়ে অনেক ঘটনা ঘটেছে এই মাস আগে, ঠিক আছে? তো কিভাবে লাল শাক এত গুঁড়ি গুঁড়ি করে কাটছে সেটা দেখাচ্ছে। এই যে আমার মা এখন শাক কাটছে, দেখে নাও। এবার বলো, এতক্ষণ তো বলছিলে ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ সেরে টেরে নিয়ে, আগে আমি চা খাওয়ার আগে কুলেখাড়া পাতা সিদ্ধ করতে দিয়েছিলাম। সেই সিদ্ধ পাতার রসটা দুই বোনের মধ্যে কেউ খায়নি। সব থেকে দরকার ছিল আমার ছোটো মেয়ে। এখন তিল তোলা হচ্ছে গাছ থেকে, তিল গাছ। ও কেমন করে তুলছো গো? ভেতরে আছে তিল? দেখি কেমন করে, হাতে দেখাও। ওর ভেতরে কোথায়? এই ভেতর তো এই ফাটটা তো ও, এটা খোলাটা দেখা যাচ্ছে না বাবার মুখ। ঠাকুরের জল ফেলতাম, হ্যাঁ, সেই তিল থেকে নারায়ণের, ওই তিল থেকেই গাছটা হয়েছে। আবার নারায়ণকে দেবো। দেখাও ওখানে এসে কেমন। আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে ব্রাইটনেসটা বেড়ে গেল কেন? আর
আজকে সকালবেলা না আমার এই ঘরে এসে বসা হয়নি, মানে ঘুম থেকে উঠেই আমি স্নান টিফিন করে পড়তে বসে গেছিলাম, তাই জন্য আর এখানে আসা হয়নি। আর এদিকে তো এসে মা বিশাল বক বক করছে যে কেন কুলেখাড়ার পাতা রস খাসনি, হ্যাঁ এই সেই অনেক বক বক করছিলো, মানে শুধু মা নয় ঠাম্মাও পর্যন্ত, যে হ্যাঁ আবার শরীর খারাপ হয়ে যাবে। এমনি আমার বোন কয়েক মাস আগে, জাস্ট কিছু মাস হয়েছে, 2-3 মাস হয়েছে আমার হসপিটালে ভর্তি হতে হয়েছে আর কি। তো চলো মা কী রান্না বসিয়েছে তো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে এই ভাত বসিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা মানে ডাল সিদ্ধ হলো, বন্ধ করে দিয়েছি। আর এই জায়গাটা আমি যতবার ঠিক করি, জুতোগুলো এরা না ঠিক করে রাখবেই না, আমার বাবা আর আমার মা। এই অগোছালো জিনিস আমার একদম পছন্দ হয় না। দেখো এবার ঠিক আছে সব কটা জুতো, আসলে র্যাক কিনতে হবে একটা জুতোর। আসলে মানে কি বলতো, ঘর বাড়ি হয়েছে তো, মানে সব নতুন করে সব কিছু ভেঙে চুরে আবার ঠিক করা হয়েছে, তো এখনও অনেক কাজ বাকি আছে, এদিকটাও কাজ বাকি আছে, এখানটারে র্যাক বসাতে হবে, এখানে আরেকটা মেন ডোর দিতে হবে, যেহেতু এটাই মেন ডোর গ্রিলটা, তারপরেও আরেকটা দরজা লাগাতে হবে, সেটা হয়নি, ঠিক আছে, আর অনেক কিছু পাল্টাতে হবে, অনেক কাজ বাকি আছে বাড়িতে। অনেক কটা রয়েছে, এবার বুঝতে পারছি। বুঝতে তিল দেখা যাচ্ছে। হ্যাঁ তিলগুলো তুলে ফেলেছে, তো তিলগুলো শুকিয়ে গেছে এবং রোদ দিতে হবে, দিয়ে আরও একটু শুকাতে হবে। আর তোমার তিলগুলো হয়েছে প্রত্যেকদিন নারায়ণ চান করানোর পরে তিলগুলো ফেলা হয়, সেখান থেকে গাছগুলো আবার উঠেছে, ওই জন্য তিলগুলো আবার একটা কাজে লেগে যাবে, ভগবানের কাজেই লেগে যাবে তিলগুলো। এখন আমি রান্না বসিয়েছি, লাল শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা করবো, আর ডাল করেছি। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, সব জামা কাপড় একদিনে সব শুকিয়ে গেছে, জানি না কতক্ষণের জন্য ভালো থাকবে জানি না। আজকে দুপুরে মা রান্না করেছে ভাত, লাল শাক, পটল ভাজা, ডাল, পাঁপড় আলুর তরকারি। আর লাল শাকটা কতটা লাল দেখো, আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।